মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের এই ভ্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, তো কি করব, যাই হোক চলো ভ্লগটা এখান থেকে স্টার্ট করি। আজকে ছিল আমাদের ঝাড়খণ্ড ট্রিপের সেকেন্ড ডে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের তোপচাচি লেক, উসরি ফলস, কল্যাণেশ্বরী টেম্পল আর মাইথন ড্যাম। তো আজকে আমরা এগুলোই দেখব। কাল রাতে বেশ ভালোই ঘুম হয়। আগের ভ্লগে তোমাদের হোটেল সম্পর্কে বলেওছি, আমরা যে হোটেলটা ছিলাম কতটা ভালো ছিল, কতটা সুন্দর ছিল, রুমগুলো ভীষণ ভালো ছিল। তো যাই হোক, সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি। আমার রুম পার্টনাররা এখনও রেডি হচ্ছে, এখনও মুখে মেকআপ লাগানো চলছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অবশ্যই ব্রেকফাস্ট করে বেরোলাম। তো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখো জাস্ট, খুবই সুন্দর। দূরে দেখা যাচ্ছে পাহাড়, তার নাম হচ্ছে পরেশনাথ পাহাড়। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো তোপচাচি লেক, তো সেই দিকেই আমরা যাচ্ছি। পৌঁছে গেছি তোপচাচি লেক। তো আমরা লেকের দিকেই যাচ্ছি। পেছনে রয়েছে পরেশনাথ পাহাড়, জল পুরো কাঁচের মতো একদম রয়েছে, দারুণ সুন্দর। তো পাহাড়ের মনোরম এই দৃশ্য আর সবুজ পুরো চারিদিক, মানে অপূর্ব লাগছে। অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে। এখানে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় যে বাংলা গানটি যে দেখানো হয়েছিল সিনেমাতে, তো এই লেকের ওপরেই এই শুটিংটা করা হয়েছিল। তো দারুণ সুন্দর এই সবুজ চারিদিকে ঘেরা যে সুন্দর এই অনুভূতিটা পেতে গেলে আসতে হবে এখানে অবশ্যই। আমরা ওখান থেকে চলে এলাম উসরি ফলসে। তো উসরি ফলসে এসেই আমাদের প্রথমেই খুব খিদে পেয়ে গেল। তো আমরা এখানে এই আইসক্রিমটা খেয়ে নিলাম। এই আইসক্রিমটা কিন্তু দারুণ লাগে। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে আমরা উসরি ফলসের দিকে এগিয়ে গেলাম। এই ফলসটা কিন্তু ভীষণ সুন্দর। এই ফলসটাও আগের ভ্লগে তোমাদের দেখেছি, ভাতিন্দা ফলস। এই ফলসটা আরও অনেকটা বিস্তৃত। তো সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এই ফলসটাও কিন্তু অসাধারণ একটা ফলস। হ্যাঁ হ্যাঁ, এসো এখানে দাঁড়াবে। উসরি ফলস থেকে বেরিয়ে আমরা লাঞ্চটা তাড়াতাড়ি করে সবাই মিলে সেরে নিয়েছিলাম। তো সেই ভিডিও আর করা হয়নি। লাঞ্চটা দারুণ হয়েছিল। আমি আজকে আর রাইস টাইপের কিছু খাইনি। অনেকে রাইস
চিকেন এইসব খেয়েছি। আমি আজকে তড়কা, রুটি, চিকেন খেয়েছি, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো আমরা এবার পৌঁছে গেছি, প্রায় বিকেল হয়ে এসছে। আমরা পৌঁছে গেছি মাইথন ড্যাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, মানে এমন একটা মুহূর্তে পৌঁছেছি যে দারুণ লাগছিল জায়গাটা, ড্যামটা জাস্ট অসাধারণ লাগছিল। তো বোটিংয়ের জন্য আমরা এবার সামনের দিকে এগিয়ে এসেছি এবং কাউন্টারে জিজ্ঞেসও করলাম, ওখানে 3-4টে স্পট দেখাবে, তার জন্য বোটিংয়ে আমরা 1000 টাকা কেটে নিলাম। আমরা এই বোটিংয়ে উঠেছিলাম 6 জন মিলে আমরা 1000 টাকার টিকিট কেটে নিলাম। তো আমরা নর্মাল বোটিংই করছিলাম, স্পিড বোটে যাইনি, কারণ স্পিড বোটে যাবো 10 মিনিটেই ঘোরা হয়ে যাবে। তো বোটিংটা করতে আমাদের 40 মিনিটস টাইম লেগেছিল। তো তখন সূর্য অস্ত যাচ্ছিল, তো তাই জন্য আরও সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে প্রচুর ছবি ভিডিও সব তুললাম। এরকম সূর্যাস্ত টাইম দারুণ দারুণ। আরে ভাই, একদিকে সূর্য আরেকদিকে চাঁদ। ছবি হচ্ছে আসলে ইমাজিন। পর প্রায় সন্ধে হয়ে এসছে, প্রায় সন্ধে হয়েও গেছে। আমরা এসে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দিরে। তো 500 বছরের পুরনো এই মন্দির। আমাদের যেরকম দক্ষিণেশ্বর, কালীঘাটে সব মন্দিরেই যেরকম থাকে আর কি, পুজো দেওয়ার ব্যবস্থা, চারিদিকে দোকান, ঢোকার মুখে। তো ওখানেও সেরকম প্যাঁড়ার বিভিন্ন রকমের প্যাঁড়া ছিল, সন্দেশ ছিল, তারপর বিভিন্ন রকমের দোকান ছিল। তো সব এরকম ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো এখানকার প্যাঁড়া আমি কিনে এনেছিলাম বাড়ির জন্য, ভীষণ টেস্টি। যারা যাবে অবশ্যই এখানকার প্যাঁড়াটা ট্রাই করো। তো এখানকার মা কল্যাণেশ্বরী শুনেছি ভীষণ জাগ্রত, মায়ের কাছে নাকি কোনো মানত করলে তা অপূর্ণ থাকে না, মা কাউকেই ফেরায় না। আমার একটু অসুবিধের জন্য আমি একদম ভেতরটাতে প্রবেশ করতে পারিনি, তাই জন্য মা কল্যাণেশ্বরীকে তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম, সেটা দেখো। আমাদের মধ্যে অনেকেই মাকে পুজো দিল, তো আমার এবারে পুজোটার দেওয়া হলো না, তো নেক্সট বার আসার ইচ্ছা রইল। তো যাই হোক, বাইরে থেকে মাকে প্রণাম করে নিয়ে আমরা পেছন দিকটাতে গেলাম, ওখানে যেখানে মায়ের পাদুকা রাখা আছে, তো সেদিকে গেলাম। সেখানকার এমন পরিবেশটা থমথম করছিল, রে বাপরে, যে কীরকম একটা অদ্ভুত ফিল হচ্ছিল, যে অন্ধকার, মানে এত সন্ধে হয়ে গেছে, তার মধ্যে নিস্তব্ধ, পিনটপ সাইলেন্ট হয়েছিল। তো এখানে মায়ের এই ছোট্ট মন্দিরটায় পেছন দিকে এখানে মায়ের পাদুকা রাখা আছে, আর পাশ দিয়ে ঝর্ণার জল যাচ্ছে, শুধু সেই শব্দটুকুই হচ্ছে, ঝর্ণার জলের সেই শব্দ। আর দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার, মানে সে এক অদ্ভুত ফিল, না বলে বোঝাতে পারবো না কীরকম ফিল হচ্ছিল, মানে সত্যিই যেন মায়ের কাছে এসেছি এটা মনে হচ্ছিল। তো চলো, আজকের ট্রিপটা এখানেই শেষ। এবার আমরা বাড়ি ফিরে এলাম ট্রেনে করে। আর তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।